ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবার ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র, আর এতেই মধ্যপ্রাচ্য সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল দেশটি। শুধুই কি ইসরায়েলকে বাঁচাতে সংঘাত, নাকি এর পেছনে মার্কিনী কোনো স্বার্থ রয়েছে, তা এখন সবচেয়ে চর্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। হামলার টার্গেট ছিল ফার্দো, নাতাঞ্জ ও ইস্পাহান, যার মধ্যে ফার্দোতে সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছে। হামলার খবর তিনি নিজেই ওয়াশিংটনে সময় রাত 8টার কিছু আগে সামাজিক মাধ্যমে জানান। ট্রাম্প বলেন, সব উড়োজাহাজ ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে ফিরেছে। এটি কেবল যুক্তরাষ্ট্রই করতে পারে। এখন শান্তির সময়। একটি গোপন সূত্র জানায়, হামলার বিষয়টি আগেই জানত ইসরায়েল। ট্রাম্প পরে নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেন। তবে শুরুতে ট্রাম্প দ্বিধায় ছিলেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াবে কিনা। ট্রাম্প কূটনৈতিক সমাধান চান বলেও জানান, তবে ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তিনি বিরক্ত হন। ট্রাম্পের দল সন্দেহ করে ইরানি কর্মকর্তারা আদৌ সর্বোচ্চ নেতার প্রতিনিধিত্ব করছে কিনা। এদিকে 13ই জুন ইসরায়েল যখন ইরানে প্রথম হামলা চালায়, তখন যুক্তরাষ্ট্র সরাসরি সাড়া দেয়নি, বরং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কেবল সাধারণ বিবৃতি দেন। তবে পরে যখন দেখা যায় ইরানের অভিযান সফল, তখন ট্রাম্প সেই মিশনের কৃতিত্ব দাবি করেন। ট্রাম্প প্রশাসনের ইরানে সরাসরি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়, হোয়াইট হাউসে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কূটনৈতিক উদ্বেগের ব্যর্থতা